গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। গ্রামটার নাম ছিল শ্যামলপুর। দিনের বেলা খুবই শান্ত একটা জায়গা, কিন্তু রাত নামলেই শ্যামলপুরের পাশের পুরনো রেললাইনটা যেন জীবন্ত হয়ে উঠত। লোকেরা বলতো, রাত ১টার পর ওই লাইনে শেষ একটা ট্রেন আসে, কিন্তু সেই ট্রেনের কোনো টিকিট নেই, কোনো গন্তব্য নেই, আর যারা ওঠে তারা আর ফিরে আসে না। পুরনো স্টেশন শ্যামলপুর স্টেশনটা বহু বছর ধরে বন্ধ। ঘাসে ঢাকা প্ল্যাটফর্ম, ভাঙা বেঞ্চ, আর ঝুলে থাকা একটা মরচে ধরা ঘড়ি, যার কাঁটা সবসময় একটা ৭ মিনিটে আটকে থাকে। গ্রামের সবাই জানত, এই সময়টার পর স্টেশনের দিকে তাকানোও বিপদ। আরিফ ছিল শহরের ছেলে। কাজের সূত্রে কয়েকদিনের জন্য শ্যামলপুরে এসেছিল। গ্রামের লোকজনের কথা শুনে সে হাসত। তার মতে, ভূত মানে মানুষের ভয়। এক রাতে বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ দূর থেকে সে শুনতে পেল ট্রেনের হুইসেল। ঘড়িতে তাকিয়ে দেখে রাত ১:০৭। স্টেশনের পথে কৌতূহল তাকে টেনে নিল। হাতে টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল পুরনো স্টেশনের দিকে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ হাওয়ার সাথে ভেসে এলো ফিস ফিস শব্দ। ফিরে যা। আরিফ থামল না। সেই ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই সে দেখল, কুয়াশার ভেতর থেকে একটা কালো ট্রেন ধীরে ধীরে ঢুকছে। ট্রেনের জানালাগুলো অন্ধকার, কিন্তু ভেতরে ছায়ামূর্তি নড়াচড়া করছে। দরজা খুলল। ভেতর থেকে এক বৃদ্ধ কণ্ঠ বলল, শেষ যাত্রী তুমি? আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। ভেতরের দৃশ্য ট্রেনের ভেতরে ঢুকতেই তার চোখ কপালে উঠল। সব যাত্রী চুপচাপ বসে আছে। কারো চোখ নেই, কারো মুখে রক্ত, কারো শরীর আধা পোড়া। একটা ছোট মেয়ে ধীরে তাকিয়ে বলল, ভাইয়া, তুমি কি নামবে? আরিফ কাঁপা গলায় বলল, হ্যাঁ, এখনই। মেয়েটা মাথা নেড়ে বলল, এই ট্রেন থেকে কেউ নামে না। সত্য প্রকাশ। হঠাৎ ট্রেন চলতে শুরু করল। বাইরে কোনো স্টেশন নেই, কেবল অন্ধকার। বৃদ্ধ কণ্ঠ আবার শোনা গেল, এই লাইনে একদিন বড় দুর্ঘটনা হয়েছিল। অনেক মানুষ পুড়ে মারা গিয়েছিল। এই ট্রেন তাদেরই বহন করে। আরিফ চিৎকার করল, আমাকে ছেড়ে দিন! সব যাত্রী একসাথে তাকাল। একই কণ্ঠে বলল, একজন না এলে ট্রেন থামে না। শেষ মুহূর্ত হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল। ভয়ঙ্কর আগুনের আলো। একটা ঠান্ডা হাত আরিফের কাঁধে পড়ল। ফিস ফিস শব্দ। তুমি এখন শেষ যাত্রী। সব অন্ধকার। পরদিন সকালে শ্যামলপুর স্টেশনে পাওয়া গেল একটা মোবাইল ফোন। স্ক্রিনে শেষ লেখা, আমি ট্রেনে আছি, দরজা বন্ধ। তারপর থেকে গ্রামে বলা হয়, রাত ১:০৭ যদি ট্রেনের শব্দ শোনো, জানবে কেউ নতুন করে উঠছে।